আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? তো আমি আপনাদের সামনে কলার ভর্তার ভিডিওটা করব। তো কলার ভর্তার ভিডিওটা একটু অন্যরকমভাবে করব। তো প্রথমে আমি একটা কলা নিয়েছিলাম, কলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নেওয়ার পর একটা পাত্রে আমি কলাটাকে আমি হাত দিয়েই আমি এটা ম্যাশ করতেছি। আমি ম্যাশ করার একটা ছিল আমার, আলু ভর্তা, কলা অথবা বিভিন্ন ডাল এগুলো ম্যাশ করা যেত। ওটা মানে ডাল ঘুটনির মতো কিছুটা, ওটা আমার হাতের সামনে ছিল না, তাই আমি এটা হাত দিয়ে করেছি। আর পাশাপাশি আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর শুকনা মরিচ দুইটা, ওটাকে আমি হাতেই এটাকে কুচি করে নিয়ে তারপর এটা আমি মানে কলাটারে একটু ভালো করে ডলে নিব। আপনারা পারলে এটাকে আপনারা পাটায় পিষতে পারবেন। আম্মু থাকতে এটা পাটাই পিষতো। আম্মু এটা পাটায় পিষতে অন্যরকম থাকতে পুরো লাল করে ফেলতো, কারণ মরিচ ভর্তা করতো আলাদা। আব্বু আবার মরিচ ভর্তা আলাদা খায়, সেজন্য মরিচ ভর্তা আলাদা করতো। তো আমি এটা মানে হাত দিয়ে করছি। তারপর পাশাপাশি আমি একটু হলুদে গুঁড়া দিছি, কারণ এটা একটু ভিন্ন টাইপের করবো তো সেজন্যই। তো আমি একটু হলুদে গুঁড়া দিয়ে আমি আবার এটাকে আমি ডলছি। ডলার পরে তারপরে আমি একটু পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিব। আপনারা হলুদে গুঁড়া এটাকে আপনারা স্কিপ করতে পারেন, এটা আপনাদের খুশি। আমি এটা ভিন্নভাবে করবো তো সেজন্য। তারপর একটু আমি এটা বাগার দিব। আমি কড়াইটা বসার পর তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর ওই মাখানো কলা ভর্তাকে আমি এটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটা ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর তারপর একে নামিয়ে ফেলবো। দেখুন আমার কলা পরিবেশন ভর্তাটা কেমন হয়েছে। আপনার এটা পছন্দ হলে এটা বাসায় আপনার ট্রাই করতে পারেন। আর আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার কলা ভর্তাটা কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।